হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? স্মৃতিজানার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আজকে আমি ফুল গাউন কাটিং সহ ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি। ফুল গাউন ভিডিও কাটিং আমি আগে একটা ভিডিও করেছি, সেখানে দিয়ে দিয়েছি, তবুও আমি এবার দেখালাম। অল্প করেই মানে ছোট করে শর্ট করে দেখিয়ে দিয়েছি। তো তোমরা দেখে জানো যে গোল গাউন আর শর্ট গাউন, মানে ফুল গাউন আর শর্ট গাউনের মধ্যে পার্থক্যটা কী। ফুল গাউন করতে গেলে 4 থেকে 6 মিটার কাপড় তো লাগবেই, আর যদি 42 বা 45 ঝুলের হয় তাহলে তোমার ওই 6 মিটার কাপড় তো লাগবেই। তো দেখো, আমার কিন্তু 6 মিটারের মানে যে একটা শাড়ি থাকে, সেই শাড়িতে কিন্তু পুরোটা হয়ে গেছে, পুরোটা কিছু কাপড়টা বেঁচে ছিল। তো দেখো, আমি প্রথমে চুড়িদার মানে গাউনের যে বেল্টটা হবে, সেই বেল্টের সাইডটা সেলাই করে নিয়েছি। তো সেলাই করে নেওয়ার পরে দেখো আমি উল্টে নিয়েছি। উল্টে নেওয়ার পরে হাতার মুখ, যেহেতু হাতাটা চুস হাতা বা চুড়ি হাতা অনেকে যেভাবে বলে, তো সেই হাতা করার জন্য দেখো আমার যেহেতু হুক বসাতে হবে, তো কাপড়টা পাতলা, তো ওটা সেলাই করলে তো বসবে না, তো আমি একটা কাপড় দিয়ে দেখো সেলাই করে নিয়েছি। তারপরে দেখো আমি চেনটা বসিয়ে নিয়েছি পেছন পাটে। চেনটা বসিয়ে নেওয়ার পরে দেখো আমি টোকেনটাও দিয়ে নিয়েছি। টোকেন দিয়ে নেওয়ার পরে দেখো আমি সামনের পাটের মানে যে পেছনের যে ঘেরের যে অংশটা, তলার যে ঘেরের যে অংশটা, সেটা আমি বাটার কাপড়ের সাথে মানে জয়েন করে নিয়েছি। নিয়ে দেখো আমি কীভাবে জয়েন করে নিচ্ছি। তো দেখো আমি ফার্স্টে পেছন পাটটা জয়েন করে নিয়েছি। তো তোমরা আগে পুরো কাপড়টা অস্ত্রর সঙ্গে বা মেন কাপড়টা তোমরা জয়েন করে নেবে, তাহলে তোমাদের পক্ষে খুব সুবিধা হবে। তো আমি সামনে পেছনে দুটো সাইডই জয়েন করে নিয়েছি। তো তারপরে দেখো আমি হাতা জয়েন করছি। তো হাতাটা জয়েন করার পরে দেখো আমি সাইডটা মুড়ে মুড়ে জয়েন করছি। তাহলে কি কাপড় মানে যেহেতু আমার লক মেশিন নেই, তো অনেকে লক পছন্দ করে, এবার এটাই করে দিলে কি লকের কোনো প্রয়োজন হবে না। আর দেখো আমি সোজাভাবে সেলাই করে নিচ্ছি। অনেকে বলে এভাবে কেন করছো, উল্টো দিক দিয়ে সেলাই করলে না। তো সোজা দিক দিয়ে করে উল্টে যখন দেবো, উল্টে যখন আবার ভেতর দিয়ে সেলাই দেবো, তো আমার এই সেলাইটাকে বলে নাট সেলাই। এই নাট সেলাইটা দিলে লক সেলাইয়ের প্রয়োজন হয় না। তো দেখতেই পাচ্ছ আমার সাইডে কিন্তু কাপড় বেরিয়ে নেই বা কোনো অসুবিধাই নেই। তো দেখো আমি বডির মাপ নিয়ে সেলাই করে দুটো করে সেলাই সাইডে দিয়ে দিয়েছি এক্সট্রা। তোমরা ওইভাবে করে নেবে। তো দেখো আমি কীভাবে দুটো সাইড করে নিচ্ছি। তো বডির মাপ যেভাবেই করতে হয়, গাউন সেলাই করতে খুব একটা সময় লাগে না, কিন্তু যদি না বোঝা যায় বা না অভ্যাস থাকে বা না কারোর থেকে দেখা হয়, তো খুবই কঠিন। গাউন কাটিংটা কঠিন, কিন্তু সেলাইটা কিন্তু খুব সহজ। তো দেখো আমি নিচের যে পার্টটা ছিল, যা কারেন্টটা চলে গেল, তো নিচের যে পার্টটা ছিল সেই পার্টটা দেখো আমি জয়েন করে নিয়েছি। জয়েন করে নেওয়ার পরে আমি 1.5 ইঞ্চি ভেজে ঢুকিয়ে সেলাই করে দিচ্ছি। যেহেতু নিচটা ঘের হবে, যা মানে আমি তো ওখানে কিছু ব্যবহার করিনি, নর্মাল কাপড়ই সেলাই করছি। তো আমি কাপড়টা 1.5 ইঞ্চি ভেতরে ঢুকিয়ে সেলাই করে নিয়েছি। তো দেখো আমার পুরো রাউন্ডটা সেলাই করতে কিন্তু আমার প্রায় 15 থেকে 20 মিনিট লেগেছে। তারপর দেখো আমি পাইপিং তৈরি করে নিচ্ছি, যেহেতু গলাটা পাইপিং দেবো। তো দেখো পাইপিং তৈরি করে নেওয়ার পরে দেখো আমি পাইপিং বসাচ্ছি। তো দেখো পাইপিং বসিয়ে আমি যেভাবে গলা তোমাদেরকে আগে দেখিয়ে দিয়েছি, সেভাবে আমি বসিয়ে নিয়ে উল্টো করে গলায় সেলাইটা দিয়ে দিচ্ছি। তো সামনেরটা হচ্ছে পান পাতা হবে, আর পেছনেরটা গোল গলা হবে। যেহেতু বাচ্চা বলবো না, মানে 42 ঝুলের জামা হবে। তো দেখো আমি গলাটা কিন্তু উল্টে সেলাই করছি। তো উল্টে সেলাই করা শেষ হয়ে যাওয়ার সময় দেখবা আমার হাতের কাছে এসে সুচটা ভেঙে গেল। তো দেখো আমি সেলাই করছি, সেলাই করতে করতে দেখো সুচটা ভেঙে গেছে। আমি এখন সুচটা পাল্টাচ্ছি। তো সুচটা পাল্টে আমি আবার সুচ লাগিয়ে তারপরে সেলাই করছি। তো দেখো আমি সুচটা কিভাবে খুলে নিলাম। খুলে নেওয়ার পরে দেখো আমি সুচটা লাগিয়ে আমি আবার সেলাই করা স্টার্ট করে দিলাম। তো যেহেতু একটুখানি বাকি ছিল, তো আমি সেখানটাও একটু সেলাইটা করে নিলাম। তো দেখো আমি ফুলগুলো কিভাবে করছি। ফুলগুলো প্রথমে তোমরা কোনা করে কেটে কুচি মেরে নিয়ে চাপ সেলাইটা দিয়ে নেবে।
তো আমি 6টা ফুল করে নিয়েছি। তো দেখো তোমাদের সাথে চাপ সেলাইটা দেখাচ্ছি, কীভাবে চাপটা দিয়ে নিচ্ছি। তাহলে বুঝতেই পারছো আমি কীভাবে কুচিগুলো দিয়ে নিয়েছি। তোমরা আগে 1.5 ইঞ্চি কাপড় বা 2 ইঞ্চি কাপড় কুচি করে নিতে পারো, নিয়ে তোমরা ফুলটা বানিয়ে নিতে পারো। তো দেখো আমি 3টে করে ফুল কিন্তু দড়িতে দিয়েছি বা ফিতেতে দিয়েছি। দেখো 3টে করে ফুল দিয়েছি। তো 3টে করে ফুল দেওয়ার পর কিন্তু আমার কাজ কিন্তু রেডি হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো বা কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টস করে জানাবে যে সমস্যা হয়েছে বা বুঝতে পারছি না। তো কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। তো দেখো জামাটা কত ঘের হয়েছে, কত ঘের হয়েছে। তো আমার ছেলেকে আমি বললাম যে বাবা একটু ধর, তো ও ধরেছে। দেখো ও মুখ বার করছে জামার পেছন দিয়ে।